নমস্কার বন্ধুরা, আপনার কি মাঝে মাঝে হয়তো ঘুমের থেকে ওঠার পর আপনার চোখের তলে, পায়ের তলে বা পায়ের মধ্যে আপনার কি ফোলা ফোলা লেগে থাকে? আপনার কি হঠাৎ মাঝে মাঝে বমি বমির ভাব হয়? আপনি অল্প কাম কাজ করার সময় দেখবেন আপনার শরীরটা কি অবশ্যই ক্লান্ত ক্লান্ত ভাব হয়? আপনার কি রাত্রের মধ্যে ক্ষুনো ক্ষুনো প্রস্রাব হয়? রাতে আপনার বডিটা কি চুলকাচ্ছে? তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ধরে নিতে পারেন আপনার কিডনি নষ্ট হতে চলেছে। আসলতে বন্ধুরা কি কি কারণে আপনার কিডনি নষ্ট হতে যাচ্ছে সেই বিষয়ে আমি বলে দিচ্ছি। আপনার যদি ডায়াবেটিস বেমার থাকে তাহলে আপনার কিডনি নষ্ট হবে। আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে ওখান থেকেও কিডনি নষ্ট হয়। আপনার কিডনিতে যদি বারবার যদি ইনফেকশন হয়ে থাকে ওখান থেকেও কিন্তু কিডনি নষ্ট হয়ে যায়। বারবার কিডনির মধ্যে যদি পাথর হয়, যদি আপনার কিডনির মধ্যে বারবার পাথর হচ্ছে তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হতে পারে। আপনি যদি বেশি বেশি ব্যথানাশক ওষুধ যদি আপনি সেবন করেন বা আপনি খান তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হতে পারে। বংশগত বা জিনগত কারণেও আপনার কিডনি নষ্ট হতে পারে। এই কিডনি হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির মধ্যে প্রায় 1 মিলিয়ন ক্ষুদ্র ক্ষুদ্র ফিল্টার থাকে। এই ফিল্টারগুলোকে নেফ্রন বলা হয়। এরা রক্তকে ফিল্টার করতে সাহায্য করে বা রক্তকে ফিল্টার করে। রক্ত ফিল্টার করার সময় রক্তর মধ্যে থাকা বর্জ্য পদার্থ আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে বা ইউরিন রূপে বের করে দেয়, আর ভালো পদার্থগুলা রক্তর মধ্যে রেখে দেয়। প্রতিদিন দুটো কিডনি মিলে 2 মিলিয়ন, প্রায় 2 মিলিয়ন এই নেফ্রনগুলা আমাদের শরীরের যেটা রক্ত, প্রায় 50 কিলো রক্ত প্রতিদিন আপনার কি করে ফিল্টার করে। সারাদিনে দুটো কিডনি মিলে 99% রক্ত আপনার সার্কেল করে আর বাকিটুকু আপনার রেখে দেয়। এর পিছনে মারাত্মক জিনিসটি হলো আপনার, সেটা হলো হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার যদি থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রক্ত আপনার রিসার্কেল করতে পারে না। আপনার যদি ডায়াবেটিস আছে বা রক্তের মধ্যে সুগারের পরিমাণ অত্যন্ত বেড়ে যাচ্ছে, কিডনির এই ফিল্টারগুলো রক্তের মধ্যে সুগারকে ধরে রাখে আর রক্ত থেকে সুগারকে বাইরে বের করতে দেয় না। আর ডায়াবেটিস বা রক্তে সুগার লেভেল হাই হলে এটা কিডনির ফিল্টারের উপর বেশি চাপ দিয়ে ফলে ইউরিন দিয়ে সুগার আর আপনার প্রোটিন বেশি করে বের হতে থাকে। এইভাবে ইউরিন দিয়ে যদি সুগার আপনার প্রোটিন যদি বের হতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার কিডনিটা ড্যামেজ হতে চলেছে। আপনার এর জন্য কি করতে হবে বন্ধুরা, আপনার ইউরিনটাকে অবশ্যই আপনি টেস্ট করে নেন। টেস্ট করলে যদি আপনার ইউরিন দিয়ে সুগার আর প্রোটিন যদি আপনার বেশি করে বের হচ্ছে তাহলে অবশ্যই আপনার কিডনি ভালো আছে কি না সেটা আপনি নিজে নিজেই ধরতে পারবেন বা বুঝতে পারবেন। এর ফলে দেখবেন আপনার ইউরিন গিলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিডনি আমাদের বডির ভিটামিন ডি অ্যাক্টিভেট করে দেয়। যখন আপনাদের বা আমার কিডনি ড্যামেজ হবে বা কিডনি নষ্ট হবে তখন কিন্তু এই ভিটামিন কিডনি অ্যাক্টিভেট করতে পারবে না। ফলস্বরূপে দেখবেন আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব কমে যাবে। কারণ কি জানেন, ক্যালসিয়ামের অভাব আপনার এই জন্যে কমে যাবে, শরীরের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হলে কিন্তু অবশ্যই আপনার ভিটামিন ডির প্রয়োজন আছে। ভিটামিন ডি যদি আপনার শরীরের মধ্যে কমে যায়, ক্যালসিয়াম আপনার শরীরে অ্যাবজর্ব করতে পারবে না। তার ফলে কিন্তু আপনার হাড়াহাড্ডি দুর্বল হবে, হাড়াহাড্ডি একদম কমজোরি হবে। ওখান থেকে আপনার দেখবেন শরীরের ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলো আপনার শরীরের মধ্যে আসবেই আসবে। আপনার কিডনি যদি নষ্ট হয়ে গেছে তাহলে আপনি কি খাবেন কি খাবেন না বা কোনগুলা খাদ্য আপনার খেতে হবে, কোনগুলা খাদ্য আপনার খাওয়া যাবে না, তার ভিতরে বন্ধুরা আমি 6টি এমন খাদ্যর কথা আমি বলবো যে 6টি খাদ্য খেলে আপনার অবশ্যই কিডনি আরও বেশি ড্যামেজ হতে পারে বা ড্যামেজ হয়ে যাব। ওই জন্য বন্ধুরা আমি যে 6টি খাবারের কথা বলেছি আপনারা একদম পারাপক্ষে 6টি খাবার একদমই অ্যাভয়েড করে দিবেন। নাম্বার 1, মটন বা রেড মিট। যেরকম আপনার পাঁঠার মাংস হতে পারে, গরুর মাংসও আপনার হতে পারে। এই গরুর মাংস বা পাঁঠার মাংস কতগুলো মানুষে কিন্তু অনেক ভালো পায়, খেতে খুব স্বাদ পায়, ওই জন্য এগুলা বেশি বেশি ব্যবহার করে থাকে। আমি বলবো বন্ধুরা এই পাঁঠার মাংস বা গরুর মাংসর ভিতরেই
কিন্তু অনেক আপনার পিউরিন থাকে, পিউরিন থাকার সাথে সাথে ব্লাডের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার ইউরিক অ্যাসিড তৈরি করে দেয়। ইউরিক অ্যাসিড যদি রক্তের মধ্যে যদি বেশি হয়, ওই ইউরিক অ্যাসিড দেখবেন আপনার এই কিডনির যেগুলো ফিল্টার, ওই ফিল্টারে কিন্তু ইউরিক অ্যাসিড সম্পূর্ণ ইউরিন আকারে বের করতে পারবে না। কিছু অংশ দেখবেন রক্তর ভিতর দিয়ে ঢুকে যায়, রক্তর ভিতরে এই ইউরিক অ্যাসিড ঢুকে গিয়ে ওখানে ছোটো ছোটো ক্রিস্টালের জন্ম দিয়ে ওই ক্রিস্টালগুলো হার্টের জয়েন্টে ওটা জমা হয়ে থাকে। তা না হলে আপনার দেখবেন মাঝে মাঝে হার্টের মধ্যে কিন্তু ওগুলো জমা হয়ে থাকে, ওখান থেকে কিন্তু আপনার হার্ট দুর্বল হতে পারে, হার্ট আপনার অ্যাটাক হয়ে যেতে পারে, আপনার হাড়াহাড্ডি দুর্বল, নার্ভের সমস্যা, মাথার সমস্যা, দাঁতের সমস্যা, তার মানে ক্যালসিয়ামের অভাবজনিত যেগুলো সমস্যা আপনার শরীরের মধ্যে সেগুলো সিমটম দেখাতে পারে। 2 নম্বরটি হলো রাজমা। এই রাজমার ভিতরে অত্যাধিক বা প্রচুর মাত্রায় কিন্তু আপনার পটাশিয়াম থাকে, যা কিডনি বাইরে বের করতে পারে না। কিডনি যখন এই পটাশিয়ামগুলার মানে বাইরে বের করতে না পারে, তখন রক্তর মধ্যে ঢুকে আপনার হার্টের মধ্যে অ্যাটাক করতে পারে বা হার্ট আপনার অত্যন্ত দুর্বল করতে পারে। ওই জন্য বন্ধুরা আপনি পারাপক্ষে রাজমা একদমই খাবেন না। 3 নম্বরে হচ্ছে আপনার মানে মসুর ডাল। এই মসুর ডালের মধ্যে কিন্তু বন্ধুরা পটাশিয়াম আর ফসফরাস অনেক বেশি পাওয়া যায়। এই পটাশিয়াম ফসফরাসে কিন্তু এই কিডনি সম্পূর্ণ বের করতে পারে না, কিছু অংশ আপনার এই রক্তর ভিতরে ঢুকে গিয়ে আপনার হার্টের মধ্যে অ্যাটাক করতে পারে, শরীরের মধ্যে বর্জ্য পদার্থ রূপে জমা হয়ে যেতে পারে। এগুলা যদি বর্জ্য পদার্থ শরীরের মধ্যে বেশি জমা হয়ে যায়, ওখান থেকে দেখবেন বন্ধুরা আপনার মানে বের হতে তো পারছে না, ওগুলা চোখের তলে জমা হয়ে থাকে, পায়ের তলে জমা হয়ে থাকে, ওগুলা কিন্তু ফুলে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থেকে যায়। তার পাশাপাশি বন্ধুরা বর্জ্য পদার্থ যদি ঠিকমতো যদি আপনার বের না হয়, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে ক্লান্ত ভাব লেগে থাকে, অত্যন্ত দুর্বল অনুভব লেগে থাকে। 4 নাম্বারটি হলো বন্ধুরা প্রোটিন সাপ্লিমেন্ট। এর ভিতরে নাইট্রোজেন আর সোডিয়াম থাকে। এই নাইট্রোজেন আর সোডিয়ামও কিন্তু কিডনি সম্পূর্ণরূপে বাইরে বের করতে না পারার জন্য এই শরীরের মধ্যে কিন্তু জমা হয়ে আপনার অনেক ক্ষতি করতে পারে। 5 নাম্বারটি হলো বন্ধুরা প্রসেস ও প্যাকেট জাতীয় মাংস। এতে উচ্চ মাত্রায় সোডিয়াম ও নাইট্রেট থাকে। এই সোডিয়াম আর নাইট্রেটে এই দুইটাই কিন্তু আপনার এই যেটা আমাদের কিডনির নালীগুলোর মধ্যে অনেক ক্ষতি করতে পারে। 6 নম্বরটি হলো আপনার কালো ছোলা, তা যদি না হয় আপনার কাবলি ছোলা। এই কালো ছোলা আর কাবলি ছোলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস থাকে। এগুলা খাওয়ার পরে কিন্তু দেখবেন পেটে ঠিক মতন হজম করতে পারছে না বা হজম ঠিক মতো হচ্ছে না, এখান থেকে কিন্তু পেটের মধ্যে অ্যাসিড হয়। এই অ্যাসিডেও কিন্তু পেট মানে কিডনির অনেক ক্ষতি করে দেয়। তাহলে বন্ধুরা কি বস্তু খাওয়া যাবে না আপনারা তো মানে জানতেই পারলেন। এখন আমি বলবো কোন 4টি জিনিস আপনি খেতে পারেন বা 4টি জিনিস খেলে আপনার কিডনি সুস্থ থাকবে বা কিডনির মধ্যে আপনার অত মানে প্রেসার পড়বে না, কিডনিটা ভালো থাকবে। 1 নাম্বার ডিমের সাদা অংশ। অনেকেই বলে থাকে বন্ধুরা যে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যার জন্য হয়তো আপনার কিডনির মধ্যে ক্ষতি করতে পারে, কিন্তু না বন্ধুরা, আপনারা প্রথম অবস্থায় ডিমটাকে সিদ্ধ করে ওই ডিমটা মানে মাঝখানে ফাটান বা মাঝখানে কেটে দিন। কেটে দেওয়ার পরে দেখবেন মানে ভাগ হয়ে যাব, ওই লাল অংশটা আপনি ফেলে দিন, সাদা অংশটা শুধুমাত্র আপনি খান। এখানে কিন্তু আপনার মানে ভিটামিন যেগুলো থাকে এগুলো কিন্তু খুব কম পরিমাণে থাকে, আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হতে দেয় না। 2 নম্বরটি হলো হলুদ মুগ ডাল। এই হলুদ মুগ ডাল কিন্তু খাওয়ার সাথে সাথে দেখবেন হজম মানে ঠিক মতো হয়ে যায়, তার মানে সাথে হজম হয়। আর এর পাশাপাশি এই ডালের মধ্যে আপনার পটাশিয়াম আর ফসফরাস খুব কম থাকে। এগুলা খালে হয়তো কিডনির যেটা আপনার নেফ্রন্স, এই নেফ্রন্সগুলোর মধ্যে কোনো ধরনের ক্ষতি হয় না বা কিডনির মধ্যে কোনো ধরনের ইনফেক্ট পড়ে না। 3 নম্বরটি হলো রুই মাছ বা পমফ্রেট। এই রুই মাছের মধ্যে বন্ধুরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে কিন্তু আপনার কিডনির নলির বা প্রদাহ কমাতে সাহায্য করে। 4 নম্বরটি হলো
টপ বা সয়া পনির, এতে যে প্রোটিনগুলো থাকে সাধারণত যারা আপনার নিরামিষ ভোজী, তার মানে নিরামিষ খায়, তাদের শরীরের জন্য খুব উপযুক্ত প্রোটিন। যে প্রোটিনগুলো খালে আপনার শরীরের মধ্যে বা কিডনির মধ্যে কোনো ধরনের ক্ষতি করে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লগে লগে সাবস্ক্রাইব করে রাখুন, হয়তো আমি যাতে আপনাদের পাশেই থাকতে পারি। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।